মা আর বউ হচ্ছে দুইজন, দুই মেরু। একজন হচ্ছে জননী আর একজন হচ্ছে সহধর্মিণী। মা হচ্ছে জন্মদাত্রী আর বউ হচ্ছে পরিপূর্ণতা দানকারী। বেবরাত এনে বসে রয়েছো আর আমি তোর সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কে বন্ধু, তুই আমার খুঁজছিস? কি কমু, দুনিয়ার নীতিটাই বোধহয় এমন। মানে কি তোর কথার তো কোনো মানে আমি বুঝলাম না, কি কবার চাইতেছিস তুই? বন্ধু, বউ হারালি নাকি বউ পাওয়া যায়, মা হারালি মা পাওয়া যায় না, কথাটা আসলে সত্য, তাই না বন্ধু? কি কথা শুনেলা বন্ধু? তোমার কথা শুনে আমার হাসি পাইতেছে। কি যে কই তোমার এখন কও তো। বন্ধু, তুমি যে কথাটা বললা আসলে এটা প্রচলিত কথা। বন্ধু শোনো, তাহলে তোমার সহ সকলের উদ্দেশ্যে কিছু কথা বলি। কি কথা কথালি শুনি দেহি। আচ্ছা শোন, আমরা আমাদের বউদের মনে করি ডাস্টবিনের ময়লা, যে মন চাই নিয়ে আসলাম আর মন না চাই ফালাই দিয়ে আসলাম। আসলে এইসব কথা যেসব লোক বলে তাদের উদ্দেশ্যে কিছু কথা। মা আর বউ হচ্ছে দুইজন, দুই মেরু। একজন হচ্ছে জননী আর একজন হচ্ছে সহধর্মিণী। মা হচ্ছে জন্মদাত্রী আর বউ হচ্ছে পরিপূর্ণতা দানকারী। একজনের সাথে আর একজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না। অপরাধ, কথাটা তুই ঠিকই কইছস। আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায়, ঠিক তেমনি আপনার সন্তানেরা তার মা ছাড়া খুব অসহায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন আপনার স্ত্রীও কিন্তু সেই কাজটি আপনার জন্য করে। আপনার কিছু হলে আপনার সৃষ্টিকর্তার কাছে আপনার মা ছাড়া কেউ আসল পাতে না। আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে তার সন্তানেরা, ঠিক তেমনি আপনার স্ত্রী হবে তার সঙ্গীহারা। আপনার মার যদি আরো সন্তান থাকে তাহলে তারাই আপনার মারে আগলিয়ে রাখবে, কিন্তু আপনার স্ত্রীকে কে আগলিয়ে রাখবে? আপনার মার আরো সন্তান থাকলে সেই সন্তানদের পেয়ে আপনার মার কষ্ট কিছুটা হলেও কমে যাবে, কিন্তু আপনার স্ত্রীর কি হবে? তার তো আপনি ছাড়া কেউ নেই। আপনার সন্তানদের তো সেই স্ত্রী দেখবে, তাই না? আপনার মা অন্য সন্তানদের সাথে বাকিটা জীবন কাটিয়ে দিবে, আর আপনার স্ত্রীর কি হবে? তার ভবিষ্যৎ কি হবে? তার সন্তানদের দায়িত্বটাই বা কে নিবে? আপনার স্ত্রী সবকিছু ছেড়ে আপনার সাথে চলে আসছে, যে কোনো পরিস্থিতিতেই আপনার স্ত্রী আপনার মুখের দিক তাকিয়ে দেয়, কারণ আপনি হলেন তার শেষ ভরসা। তাই একজনের তুলনা আরেকজনের সাথে করবেন না। দুইজন দুই জায়গাতেই শ্রেষ্ঠ। একজন হলো আপনার জননী আর একজন হলো ঘরণী। কি রে, কথাগুলো বুঝছস? হ্যাঁ বন্ধু, বুঝলাম তো। শোন, এখন থেকে আর এইসব ভুল ধারণা মনের মধ্যে আনবি না, ঠিক আছে? আর আমি যেভাবে বুঝাই দিয়েছি আশা করি তুই বুঝছিস। আর তুই যেহেতু একটা ভুলের মধ্যে ছিলি এতদিন, ভুলটা তো তোর ভাঙছে নাকি? হ্যাঁ বন্ধু, ভাঙছে। তাহলে তোর যদি ভাঙছে, এর মতো তুই যদি দেখোস তোর সামনে কেউ এরকম ভুল কথা হয়, তাহলে তুই উত্তর দিতে পারবি না, বুঝাই দিতে পারবি না। হ্যাঁ দোস্ত, পারমু। তাহলে ঠিক আছে। আর আমি এই কথাগুলো বললাম, কথাগুলো কতটুকু সত্য আপনারা অবশ্যই আমাদের কমেন্টে করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।